আজকে লখনৌ এবং আরআর খেলা, তো রাজস্থান রয়্যালসের খেলা, এবং সেখানে যদি আমি দেখি দুই টিমের মধ্যে আজকে টপ যে টিমটা থাকবে অর্থাৎ যে জিতার সম্ভাবনা আছে সেটি হচ্ছে রাজস্থান রয়্যালস। কেন রাজস্থান রয়্যালসের টপ অর্ডার ডিস্ট্রাকটিভ, এবং এই দুই ব্যাটসম্যান যদি চলে তাহলে কিন্তু গেম ওয়ান সাইডেড করে দেবো। আমরা জানি জয়শ্রী জাসপাল এবং ভবেশ সূর্যবংশী তারা দুজন মিলে সেটা এবার আইপিএলে যদি আমি অ্যাভারেজ দেখি 54 এভারেজ এবং 200-র উপরে স্ট্রাইক রেট তাদের ওপেনিং প্লেয়ারের। বাট রাজস্থানের স্পিন বোলিং যদি দেখি দুর্দর্শ 18 উইকেট নিয়ে নিয়েছে অলরেডি মিডল ওভারের মধ্যে, এবং রবি বিষ্ণু তাদের টপ উইকেট টেকার স্পিন বোলার হিসেবে। বাট রাজস্থানের কাছে সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়েছে তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু স্পিনের এগেন্সে স্ট্রাগল করে, যেটা দেখলাম কলকাতার ম্যাচের মধ্যে 160 রানের কাছাকাছি রানটা কিন্তু তারা চেস করতে পারছে না। তো সেখানে বড় একটা প্রশ্ন। তাছাড়া সিমরন হেটমায়ার ফর্মে নাই, ধ্রুব জল একটু খেলে বাট অন অ্যান্ড অফ থাকে। বাট মিডল অর্ডার ব্যাটসম্যান রিয়ান পারাগ সেরকম ফর্মে নাই বা সেরকম রান করতে পারতেছে না, অর্থাৎ তারা ওপেনারের উপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট। যদি ওপেনার না চলে রাজস্থান লাগে কিন্তু এখানে প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়া আজকে যে এখানে ম্যাচ হইতেছে লখনৌর এখন স্টেডিয়ামে, সেখানে কিন্তু লো স্কোরিং ম্যাচ হয়, আবার ওই 160 বা 150-50 কাছাকাছি একটা রান হওয়ার সম্ভাবনা আছে। সেই জায়গার মধ্যে স্পিন কিন্তু এখানে একটা এফেক্টিভ একটা পার্ট হয়ে দাঁড়াবো। এলে যে যেমন স্পিনার আছে ঠিক রাজস্থানে কিন্তু স্পিনার আছে, তো সেদিকে দেখা যেতে পারে যে কোন টিম ভালো স্পিন খেলতে পারে সেই টিমে কিন্তু আজকে জিতবো। তাছাড়া যদি লখনৌ যদি ব্যাটিং ইউনিট দেখি সেখানে একটা আমরা চেঞ্জেস দেখলাম লাস্ট ম্যাচের মধ্যে, যেখানে আয়ুষ বদিন এজ এ ওপেনার হিসেবে আছে মিচেল মার্শের সঙ্গে। এখানে একটা ভালো একটা পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি। এডেন ম্যাককালাম 3 নাম্বার আইতেছে অর্থাৎ। তাছাড়া যদি লখনৌ যদি মিডল অর্ডার ব্যাটসম্যান দেখি ঋষভ পন্থ ফর্ম নাই, নিকোলাস পুরান ফর্ম নাই, অন অ্যান অ্যাভারেজ 12 তার অ্যাভারেজ এই ইয়ের মধ্যে, অর্থাৎ স্ট্রাইক রেট হচ্ছে এরকম না। অর্থাৎ লখনৌর কাছে বড় চিন্তার বিষয় হচ্ছে এটা। বাট লখনৌর স্পিন বলার কিন্তু ভালো। এবার দেখা যায় দুই টিমের মধ্যে যেই স্পিন বলারই কিন্তু ভালো বল করবো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা অ্যাডভান্টেজ দিতে পারে, এবং রবি বিষ্ণু যেহেতু তাদের টপ উইকেট টেকার রাজস্থানে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি লখনৌ একটা প্রেশার থাকার সম্ভাবনা আছে। তো যাই হোক, ওভারঅল আজকে একটা বড় একটা আবিও দেখুন এখানে বৈভব এবং একদিকে যখন ব্যাট করবো আরেকদিন মোহাম্মদ শামি এজ এ সিনিয়র বোলার হিসেবে বৈভব এবং সেই মোহাম্মদ শামিরে কয়টা হিট করতে পারে বা মোহাম্মদ শামি বৈভব এবং প্রথম দিকে আউট করতে পারে কিনা এটা কিন্তু দেখার বিষয়। তো যাই হোক, আজকে ম্যাচ খুব একটা ইন্টারেস্টিং হইতে যাইতেছে, কেননা ডিস্ট্রাকটিভ একটা ওপেনার, দুই ওপেনার ব্যাটসম্যান খেলবে, অন্যদিকে